আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। সকল নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে শরীয়তপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে এসডিএস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে এসডিএস এর সম্মেলন কক্ষে গার্লস নট ব্রাইডস এর অর্থায়নে ও এসডিএস এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এমপাওয়ার প্রকল্পের কোঅর্ডিনেটর আলী ইসলাম মৃধা আশিকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর প্রধান নির্বাহী পরিচালক রাবিয়া বেগম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস এর পরিচালক বিএম কামরুল হাসান বাদল, ডেপুটি ডিরেক্টর হাজী মোহাম্মদ শাফাওয়াত হোসেন, ডেপুটি ডিরেক্টর ফিনান্স মোহাম্মদ ইয়াসিন খান এবং ভিডিও নির্বাহী পরিচালক রাজিয়া বেগম। অনুষ্ঠানে নারী ও শিশুর নিরাপত্তা, লিঙ্গ সমতা, ডিজিটাল সুরক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় এসডিএস এর সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মাদারীপুরের রাজৈর পৌর ঈদগাহ মাঠে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর ২ আসনে মনোনয়ন প্রত্যাশী মিল্টন বৈদ্য। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার সংগ্রামে খালেদা জিয়ার ত্যাগ জাতির জন্য অনন্য উদাহরণ। তিনি আরও বলেন, মিথ্যা মামলায় দীর্ঘদিন কারাবন্দী রেখে তাকে শারীরিকভাবে মানবিক সংকটে ঠেলে দেওয়া হয়েছে। মিল্টন বৈদ্য বলেন, দেশের গণতন্ত্র ও জাতীয় ঐক্যের স্বার্থে খালেদা জিয়ার সুস্থ থাকা অত্যন্ত প্রয়োজন। জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের অসচ্ছল ও মেধাবী ২৭২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে এ বৃত্তির চেক হস্তান্তর করেন। এ সময় শিক্ষার্থীদের পক্ষে বিভাগের সভাপতিগণ চেক গ্রহণ করেন। এদিন প্রত্যেক শিক্ষার্থীকে ২,৫০০ টাকা করে মোট ৬,৮০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, গত বছর ৩৩ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে জেলা পর্যায়ে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণী ও ফুটবল প্রশিক্ষণের সমাপনী গতকাল নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসার আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ রবিউল ইসলাম। জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রতিযোগী ও প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় ব্যাডমিন্টন প্রতিযোগিতার ৩টি গ্রুপের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে ৪৫ জন ফুটবল প্রশিক্ষণার্থীর মাঝে সনদপত্র প্রদান করা হয়। ফরিদপুরের ভাঙ্গায় কাভার্ড ভ্যানের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে মধুউল্লাহ নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পিকআপ চালক আশিকুল ইসলাম। গতকাল ভাঙ্গা ফরিদপুর মহাসড়কের নওপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন বলেন, ফল ব্যবসায়ী মধুউল্লাহ পঞ্চগড় থেকে ফল বিঝাই পিকআপ নিয়ে টেকেরহাট উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে তার পিকআপটি নওপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মধুউল্লাহ নিহত হন এবং চালক আশিকুল গুরুতর আহত হন। এবারে শুনুন কৃষি সংবাদ। মাদারীপুরের বিভিন্ন বাজারে শীতের সবজির প্রচুর সরবরাহে জমে উঠেছে ক্রেতা বিক্রেতার কর্মকোলাহল। শীতের শুরুতে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকায় ও আগাম চাষাবাদের ফলে এবছর সবজির উৎপাদন হয়েছে পর্যাপ্ত। ইটের পুল, পুরান বাজার, কুলপুদ্দি, লেকের পাড়া অস্থায়ী বাজার, চরমুগুড়িয়া ও মোস্তফাপুর সহ শহরের বিভিন্ন বাজারে দেখা গেছে সবজির প্রাচুর্য।
দাম ক্রেতার সাধ্যের মধ্যে থাকায় বাজার করতে সন্তোষ প্রকাশ করছেন নিত্য প্রয়োজনের সবজি কিনতে আসা মানুষজন এবং বিক্রিও ভালো হওয়ায় খুশি বিক্রেতারা। বাজারগুলোতে ফুলকপি, বাঁধাকপি, শালগম, গাজর, লাউ, বেগুন, টমেটো ও বরবটি সহ নানা প্রজাতির সবজি পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাচ্ছে। এজন্য নিম্ন আয়ের মানুষও ব্যবসাশ্রয়ী বাজার করতে পারায় স্বস্তিতে রয়েছে। জেলা কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় ৪,৩২০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে এবং কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এদিকে জেলা কৃষি কর্মকর্তা রহিমা খাতুন বলেন, নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করতে মাঠ পর্যায়েও নজরদারি বাড়ানো হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।